আসসালামু আলাইকুম। বিডি পেটস অ্যান্ড অ্যানিমালসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল রাতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার এই বাচ্চাগুলোর মধ্যে একটা একটা প্রবলেম শুরু হয়েছে। তো আমি আপনাদের দেখাই, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে কই গেল মুরগিটা, এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু ভালো করে ধরি আগে। এই যে দেখে মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ, বাট চোখটা ভালো করে খেয়াল করেন আপনারা। ওর চোখের মধ্যে কিন্তু পানি জমে আছে, দ্যাট মিন্স ঠান্ডা লেগে গেছে। এখন এটা যদি আমি ঠিক না করি, এর চোখটা কিন্তু এখন হালকা হালকা একটু ফোলা, বাট এটা আস্তে আস্তে অনেক ফুলে যাবে। সেকেন্ডলি হচ্ছে যে খুব, দেখেন আপনি যে অন্য পাশের চোখটা দেখেন কিন্তু স্বাভাবিক, বাট এটা খেয়াল করেন, এটা কিন্তু দেখেন চোখে পানি জমে গেছে। কালকে যখন আমি লিটার চেঞ্জ করলাম, লিটার চেঞ্জ করতে গিয়ে যখন হচ্ছে বাচ্চাগুলোকে দেখি, তখন দেখি যে এর চোখে এই সমস্যা। তো সমস্যা দেখেই তো মনে করেন যে আমার আর মাথা ঠিক নেই। তো হচ্ছে আমি ভাবলাম যে ওদের কালকে রাত থেকে আমি মেডিসিন দেওয়া শুরু করি, আর আজকে সকাল হচ্ছে আমি ভিডিওটা করি। তো এরকম যখন হয়, এটা কেন হয়, কী কারণে হয়, সব কিছু নিয়ে আলোচনা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, তো এই যে ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে হচ্ছে ওর যে চোখে পানি চলে আসছে, এখন যদি আমি এটা ইয়ে না করি, সমাধান না করি, তো দেখা যাবে কি এখানে যে এই যে বাচ্চাগুলো আছে আরও, ওদের মধ্যেও কি এই যে সমস্যাটা, এটা কি চলে যাবে। তো বাচ্চাটা আমি ছেড়ে দিই। ওদের হচ্ছে আমি খাবার দিয়েছিলাম, খাবার খেয়ে ফেলছে, কিছু খাবার হচ্ছে রেখে দিয়েছে, অল্প একটু খাবার। তো এই খাবারটা আমি কী করবো, এই যে আপনার এটার খাবার কিন্তু সম্পূর্ণই শেষ। এখানে যেগুলো ছিটেছে সেগুলো হচ্ছে আপনার এই লিটারগুলো। তো কালকে হচ্ছে আমি এটা যখন নিয়ে যে আমি খাঁচার মধ্যে রেখে যখন আমি করতেছিলাম, দেখতেছিলাম বাচ্চাগুলো, তখন হচ্ছে দেখলাম যে হ্যাঁ, প্রবলেম চলতেছে। আর এই প্রবলেম চলার কারণে আমি যেটা করছি যে আমার যে পাশে যে মুরগিগুলো আছে ওদেরও দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে কেন আমি লিটার ইউজ করার পর কেন এবার হচ্ছে বাচ্চাগুলোর ফার্স্ট টাইম এই ছোটোবেলায় ঠান্ডার পর, তার হচ্ছে কয়েকটা রিজন আছে। যেমন হচ্ছে আমি লিটারটা চেঞ্জ করেছি হচ্ছে ওই চেঞ্জ করার পর, চেঞ্জ করলাম হচ্ছে আজকে 4 দিন পরে, লিটারের মধ্যে অনেক লিটার জমেছিল, একটু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়েছিল। এই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলেও আপনার লিটারের মধ্যে অত বেশি সমস্যা, মানে অত বেশি লিটার জমে নেই। লিটার খুব দেখলে মনে হচ্ছিল যে এখানে অত বেশি ওরা ময়লা করেছে। অ্যামোনিয়া গ্যাস ওরা হচ্ছে উপর দিকে চলে যায়, উপর দিকে চলে উপরে যখন হচ্ছে পাস করে, তো হচ্ছে পাস করে সেদিক দিয়ে ওরা বের হয়ে যায়। বাট আমার যেহেতু সম্পূর্ণ ঘরটাকে টোটালি ব্লক করা, কভার করা, এই কারণে হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাসগুলো বের হতে পারতেছে না। আর রাতের বেলা যেহেতু হচ্ছে আমার এই জানলাটা বন্ধ থাকে, নিচে একটা ছোট একটা মিনি পকেটের মতো একটু করেছিলাম ওয়াল কেটে, বাট এটা হচ্ছে এটাতে তো বাতাস এদিকে আসতে পারছে, বাট যাওয়ার যে সিস্টেমটা এটা তো কিন্তু টোটালি ব্লক করা, তাই না? এই কারণে হচ্ছে এবার এই আমার বাচ্চাগুলোর সমস্যা হয়েছে। আর আমি কালকে আমি যখন এখানে আসার পর একটা জিনিস ফিল করলাম যে আমার এই ঘরটার মধ্যে অ্যামোনিয়া গ্যাসটা অনেক ছিল। বেশি কিছু না, এই জাস্ট এই সমস্যার কারণে হচ্ছে আমার বাচ্চাগুলো কিন্তু সমস্যাটা হয়েছে। বাট আমি যেহেতু প্রথম স্টেজে ধরতে পারছি, দেখেন এখানে কিন্তু সবগুলো বাচ্চাই কিন্তু এখন সুস্থ, এখনও কারোর মধ্যে এটা অত ভালোভাবে ছড়ায়নি। আর যা হয়েছে সেও কিন্তু এই যে দেখেন ওর মধ্যে যে ছড়াইছে, যে ওর মধ্যে, বাট ও কিন্তু মানে এখনও অ্যাক্টিভ আছে, বাট মানে ওর মধ্যে অত ভালোভাবে ছড়ায়নি। তার জন্যই হচ্ছে আমি যেটা করব, আমি ওদেরকে হচ্ছে ওষুধ দিব, লো অ্যান্টিবায়োটিক ওষুধটা দিয়ে দিব, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ওদের কি হচ্ছে, কি আপডেট হলো, ওরা কি সুস্থ হলো কি না, এটা নিয়ে আমি আবার খুব রিসেন্টলি 2 দিন পরে বা 3 দিন পরে হচ্ছে আমি একটা আবার আপডেট জানিয়ে দেবো যে হ্যাঁ এটা সুস্থ হয়েছে, নাহলে এটা এই সমস্যা হয়েছে। দেখেন আমি যে ভিডিওগুলো করি, আমি হচ্ছে যে কোনো কিছু যে হাইড করি বিষয়টা ওরকম না। আমার যেটা ঘটে খামারের মধ্যে, আমি সেটাই তাৎক্ষণিক চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য, যাতে আপনারা সমস্যা না পড়েন। আর সমস্যা পড়লেও কীভাবে প্রতিকার করতে পারবেন সেই উপায়টা যেন আপনাদের জানা থাকে। তো এই যে এখানে হচ্ছে আমার কিছু দেশি মুরগি বাচ্চা আছে, ফিলব্যাক প্লাস নর্মাল। তো এখানে এগুলোকে আমি হচ্ছে এই জিনিসটা দিয়ে দিব। তো সকালে খাবার শেষ, এখন হচ্ছে আমি ঘরে যাব, ঘরে যে ওষুধটা তৈরি করবো, দেন হচ্ছে আমি আবার এখানে ফিরে আসবো। তো চলুন আমরা ঘরে যাই। তো প্রথমে আমরা এখানে হাফ লিটার অর্থাৎ 500 মিলির বোতল নিয়েছি, সাথে নিয়েছি ব্রঙ্কোভেট, এটা সিরাপ, এবং সাথে নিয়েছি আমরা হচ্ছে ডক্সোসিলভেট, এটার জেনেটিক নাম হচ্ছে ডক্সোসাইক্লিন, এটা নিয়েছি, এটা আমরা দিব। এটা হচ্ছে ঠান্ডার কাজ করে। সাথে হচ্ছে আমরা এখন অ্যামোক্সাসিলটা দিব, আমরা যে ওষুধটা বানাবো তার জন্য হচ্ছে আমরা এই ওষুধটা নিয়েছি সাথে, এবং সাথে নিয়েছি হচ্ছে ফ্রাসি 12। আমরা হচ্ছে এই যে আপনারা এই কয়টা ওষুধ দেখলেন, আপনারা হচ্ছে ব্রঙ্কোভেট, পরে হচ্ছে ডক্সোসিলভেট, অ্যামোক্সাসিলিন আর হচ্ছে ফ্রাসি 12, এই কয়টা দিয়ে হচ্ছে আমরা এই
ওদের এই চিকিৎসাটা করব। তো প্রথমে আমি যেটা করলাম, আমি একটা সিরিঞ্জ নিয়ে নিলাম। সিরিঞ্জ থেকে হচ্ছে আমি এখন ব্রঙ্কোভেট যেটা আছে এটা হচ্ছে আমরা সিরিঞ্জ দিয়ে তুলে নেব। তো যেহেতু হচ্ছে ওদের ঠান্ডা লেগে গেছে, এই জন্য হচ্ছে আমরা যেই মাপ সেই মাপেই দিব। যেমন হচ্ছে হাফ লিটার জন্য 1/2 ml নিলাম হচ্ছে আমরা ব্রঙ্কোভেট, এবং সিরিজটা একটু ধুয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখন সিরিজটা রেখে দিচ্ছি, যেহেতু হচ্ছে এখানে আর লিকুইড কোনো ওষুধ নেই সেই জন্য আমি সিরিজটা রেখে দিলাম এবং বোতলের মুখাটিও লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা 1 গ্রামের যে চামচগুলো আছে সেই চামচ দিয়ে আমরা হচ্ছে বাকি যে প্যাকেট ওষুধগুলো আছে পাউডার, সেই ওষুধগুলো হচ্ছে আমরা এখন নিয়ে নেব। এর জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা অ্যামোক্সিসিলিনটা নিলাম। এটা হচ্ছে আপনার 1 লিটারে 1 গ্রাম করে দিতে হয়, তো আমরা 1/2 গ্রাম দিলাম আপনার 1/2 লিটার পানির জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমরা বোতলের মুখটা ভালো করে পেঁচিয়ে রেখে দিলাম। দেন হচ্ছে আমরা এখন ডক্সাসিলভেট যেটা আছে সেটা নিলাম। এটাও সেম, এটা হচ্ছে 1 গ্রাম 2 লিটার পানিতে দিতে হয়। তো আমরা হচ্ছে এটা ওই রেশিও অনুযায়ী, আমরা যেহেতু এটা 1/2 লিটার, তো আমরা কী করলাম, আমরা হচ্ছে অর্ধেক থেকে অর্ধেকের কম অর্থাৎ 250 মিলিগ্রাম নিয়েছি। এটা আমরা এখন একটু পেঁচিয়ে রেখে দেবো, পেঁচিয়ে রেখে। দেন হচ্ছে ফ্লাসি 12 যেটা আছে এটা হচ্ছে আমরা এখন দেবো। তো ফ্লাসি 12 এটা হচ্ছে আপনার 1 মিলি 2 গ্রাম 2 লিটার পানিতে দিতে হয়। তো এর জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা তাহলে সেই রেশিও অনুযায়ী আপনার 250 মিলিগ্রাম নিয়ে নিলাম। দেন হচ্ছে এই প্যাকেটগুলো হচ্ছে আমি ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে হচ্ছে আমি এখন এই যে রেশিওটা আমি তৈরি করলাম আপনার মুরগির ঠান্ডার জন্য এবং কি আপনার ওদের যদি কোনো শৌচ এখানে সমস্যা থাকে তার জন্য, তো এটা এখন মিক্স করার পর আমি নিয়ে যাচ্ছি আমার বাচ্চাদের যেই ব্রুডিং রুম আছে সেই রুমে। এখন হচ্ছে আমি যেহেতু আমার 2টা মুরগি বেশ, সেজন্য আমি কী করলাম, ভাগ করে নিলাম। তো এই হচ্ছে আমি আবার আসলাম এই ওষুধগুলো নিয়ে সাথে, দেখতে পাচ্ছেন দেখেন ওরা কিন্তু ছোটো ছোটো শুরু করে দিচ্ছে অলরেডি। এই যদি আমি দেখাই, দেখেন ওরাও কিন্তু লাফালাফি শুরু করবে, দেখে দেখে সবার চোখে দিকে। যাই হোক, তো হচ্ছে আমি এখন এগুলো আস্তে আস্তে ওদেরকে দিয়ে দিব। এখন হচ্ছে আমি ওদেরকেও দিয়ে দিব। আরেকটা জিনিস আমি যেটা করব সেটা হচ্ছে যে ওর যেহেতু চোখে প্রবলেম হয়েছে, এই জন্য ওকে আছে আমি চোখে সিপ্রোসিন বা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের হচ্ছে আমি একটা ড্রপ ইউজ করব ওর চোখে। আর বাকিগুলোকে হচ্ছে আমি নর্মালি হচ্ছে লবণ পানিটা জাস্ট চোখের মধ্যে দেবো, চোখটা পরিষ্কার রাখার জন্য। কেন? কারণ হচ্ছে দেখা যেতে পারে ওর থেকে বাকিগুলোর মধ্যে হচ্ছে ছড়িয়ে যেতে পারে এই সমস্যাটা, ঠান্ডার সমস্যাটা, যেহেতু এটা হচ্ছে আপনার ছোঁয়াচের মতোই কাজ করে। যখন একটা খামারের মধ্যে হয় তখন দেখা যায় খুব তাড়াতাড়ি এটা অনেকের মধ্যে ছড়িয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমি এই কাজটা করব। আর ড্রপটা হচ্ছে আমি 3 দিন ইউজ করবো, যেহেতু আমার কাছে এখন ড্রপ নেই। কালকে রাত্রে জাস্ট আমি ওকে হচ্ছে লবণ পানি দিয়েছিলাম, যে এই বাচ্চাটাই দেখেন যে লবণ পানি ওকে ইউজ করেছিলাম। দেন হচ্ছে ফোঁটা 2 ফোঁটা 2 চোখে 2 ফোঁটা দিয়েছিলাম। তাই আমি ভাবলাম যে আর রিস্ক না নিয়ে হচ্ছে সবগুলোকেই করব। তো একটু পরে হচ্ছে আমি ওদেরকে বাকি যেগুলো আছে সুস্থ ওদেরকে হচ্ছে আমি লবণ পানিটা ইউজ করব চোখে। আর যেটা হচ্ছে আপনার সমস্যা ওর চোখে হচ্ছে আমি জাস্ট সিপ্রোসিন গ্রুপের যেই ড্রপটা আছে সেই ড্রপটা আমি দিব। এতে কী হবে, তাহলে আমার এই বাচ্চাগুলোর যে সমস্যা, এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সলভ হবে। আর কী আপডেট হচ্ছে এটা খুব শীঘ্রই হচ্ছে আমি 2 দিন বা 3 দিন পরে ওদের কী আপডেট হলো, কী আসে বিষয়, এটা আমি জানিয়ে দেবো। তো সকলে হচ্ছে আমার খামার জন্য দোয়া করবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।